নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যাই হোক বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আলোচনা করছি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা লটারিতে অর্থপ্রাপ্তির এক বিশেষ যোগ যে দুটো গাছ করে দিতে পারে। হ্যাঁ, যদি গাছকে আপনারা বিশ্বাস করেন, ভক্তি করেন, তবেই গিয়ে কাজ পাবেন। এটা আমি নিজে পরীক্ষিত এবং বহু লক্ষ্যে দিয়ে পরীক্ষা করেছি। প্রত্যেকেই কাজ পেয়েছেন, কেউ একটু আগে, কেউ একটু পরে। ভক্তি সহকারে যদি এই কাজটি আপনারা করতে পারেন, জানবেন হঠাৎ আপনাদের অর্থপ্রাপ্তি, সে যেইভাবে হোক, অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবেই ঘটবে। কি করবেন? আমি দুটো প্রক্রিয়া বলছি, এই দুটো প্রক্রিয়ার মধ্যে যেইটি আপনার সুবিধা মনে হবে সেইটিই করবেন। ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে করবেন, তবে গিয়ে মারাত্মক কাজ পাবেন। কারণ আমি যে জিনিস দেই, আশা করি কেউ ঠকবেন না। বহু পরীক্ষিত জিনিস, দীর্ঘ 30 বছর কবিরাজি বা গাছগাছরা চিকিৎসা করে চলেছি। কি করবেন? প্রথমটা বলছি, শনিবার দিন কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে, সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। নিরামিষ আহার করে বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে, মাথায় রাখবেন বিকেল 4টে থেকে 5টার মধ্যে, 5টা পেরিয়ে গেলে কিন্তু আর যাওয়া যাবে না অশ্বত্থ গাছের কাছে। ওই দিন আপনারা কি করবেন? একটু টক দই, মাটির ভাঁড়ে একটু টক দই নেবেন, আর একটু কালো মাসকলাই ডাল দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, ওই কালো মাসকলাই ডাল নেবেন, আর একটু সিঁদুর নেবেন, সঙ্গে একটু ধূপকাঠি, মোমবাতি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আপনারা কি করবেন? শনিবার দিন বিকেল 5টার মধ্যে ওই গাছের গোড়ায় যান। ওই গাছের গোড়ায় গিয়ে আপনারা ওই যে সিঁদুরটা নিয়ে গেছেন, সিঁদুর, এই যে অনামিকা আঙ্গুল, এই অনামিকা আঙ্গুলটা দিয়ে সিঁদুরের একটা টিপ ওনার গাছের গোড়াতে একটা টিপ দিন। মাসকলাই ডালটা তার নিচেই রাখুন এবং দইয়ের যেটা নিয়ে গেছিলেন দইটা পাশেই আপনি রেখে দিন। ধূপকাঠি এবং মোমবাতি জ্বালান। ধূপকাঠি জ্বালাতে জ্বালাতে আপনার মনের কষ্ট, মনের কথাটা ওনাকে ঠিকভাবে বলবেন। যদি ঠিকমতো বলতে পারেন, প্রথম সপ্তাহে থেকে আপনারা রেজাল্ট পাবেন। প্রথম সপ্তাহে যদি রেজাল্ট না পান, দ্বিতীয় সপ্তাহ করবেন। এইভাবে 7টা সপ্তাহ আপনারা করবেন। দেখুন তার অসাধারণ কি মহিমা। গাছ যে কথা শুনে, গাছ যে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন। এইটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং আশেপাশে অনেককে দিয়ে আমি পরীক্ষা করেছি। যাই হোক, দ্বিতীয় উপায় সেটা হচ্ছে বট গাছ। বট গাছ আপনাদের আগে থেকে লক্ষ্য রেখে আসতে হবে। বট গাছের যে ঝুড়ি নামে, সেই ঝুড়ি আপনারা সেটা হাতে পেতে হবে। বট গাছের ঝুড়িটা নেমেছে এবং ওটা হাতে পেতে হবে। ওই মঙ্গলবার দিন সকালবেলা জল খেতে পারেন, কিছু না খেয়ে আপনারা সকালবেলাই আপনাদের ওই বট গাছের গোড়ায় যেতে হবে। যে বট গাছটা আপনি আগে থেকে চিহ্নিত করে আসছেন, ওই বট গাছের গোড়ায় যাবেন, একটু ক্ষুদ্র পয়সা নিয়ে যাবেন এবং একটু কাঁচা দুধ এবং একটু গঙ্গা জল মিশ্রিত করে নিয়ে যাবেন, সঙ্গে ধূপকাঠি আর মোমবাতি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। প্রথমে কাঁচা দুধ আর গঙ্গা জলটা আপনি কি করবেন? ওই গাছের গোড়াতে দিন। গোড়াতে দেওয়ার পরে ক্ষুদ্র পয়সাটা দিন এবং যে ঝুড়িটা নেমেছিল সেই ঝুড়ির কাছে, যেটা আপনি হাতে পাবেন, সেই ঝুড়িতে কাছে যান, গিয়ে একটা গিঁট দেবেন। ঝুড়িটা যেটা পড়ছে একটা দড়ির মতো, সেই দড়িটাতে একটাই গিঁট দেবেন এবং গিঁট দিতে দিতে আপনার মনের কথা বলবে এবং আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে আমি আবার এসে তোমার কাছে পুজো দিয়ে যাব, এই কথাটা বলে আসলেন, গাছের গোড়ায় আবার আসলেন। ধূপকাঠি মোমবাতি জ্বালালেন, ধূপকাঠি দেখান, দেখিয়ে আপনারা কি করবেন? ধূপকাঠিটা পুঁতে দিন, দিয়ে গাছটাকে বাহাত দিয়ে একটা নমস্কার করুন। নমস্কার করে চলে আসুন, আর পিছন ফিরে তাকাবেন না। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আপনারা ঘরে ঢুকুন। আমার কাজ যেগুলো দেই সেগুলো একটু পরীক্ষা করবেন। বহু লোক পরীক্ষা করেছে, তারা প্রত্যেকেই ফোন করে। যাই হোক, তারা ভালো আছে, ভালো থাকুক, এই কামনা নিয়েই কিন্তু আমার এই পোস্ট দেওয়া। আরেকটা বলছি, যারা খুব অর্থনৈতিক কষ্টের মধ্যে আছেন, অর্থনৈতিক কষ্ট থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, বহু চেষ্টা করছেন, একটাবার যোগাযোগ করতে পারেন। যে বলছেন যাদের সময় খুব খারাপ চলছে, পরীক্ষা করুন না,
গাছই পারে, 5 টাকার একটা গাছের মূল না আপনার ভাগ্য পরিবর্তন সহজ হয়। জানবেন এটা। আমি তো অন্য কিছু দেই না, আমি গাছের মূলই দিই শুধু লোককে, তাতেই তো তারা কাজ পায়। তাহলে আপনারা কেন ঠকবেন বা হবেন, হতাশ হবেন? তাই হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যদি বিচার করা যায়, সঠিক বিচারই হচ্ছে আসল। প্রতিকার নির্বাচন করাটা সবচেয়ে হচ্ছে আসল। যদি সঠিক প্রতিকার নির্বাচন করা যায়, তাহলে জানবেন 5 টাকার গাছের মূলও কথা বলে যায়। যাই হোক, সকলে ভালো থাকুন এই কামনা করি। নমস্কার, দেখা হবে আগামী দিনে।